খাও দাও কিন্তু একটু ব্যায়ামও করো। হাতে পায়ে এত ব্যথা হোগা যে বহুত আচ্ছা মেয়ে মনে পাপ তোর তো পরীক্ষা তুই খা। সেই জন্য স্বপ্নরানকে এখন উঠোনে রাখা হয়েছে। আর বাবা যে জিনিসটা করে সেই জিনিসটা একবার হয়ে গেলে সেই জিনিসটা আর কোথাও আমরা পাবো না। সিঙ্গারার অভাব যাতে আমরা বুঝতে না পারি তাই আমার মা আমাদের জন্য এরকম পুর বানিয়েছে। আমি তো পুরো বন মানুষ, একটু মানুষ এসে গেছিলাম, লোকালয় বেরোচ্ছি তো সবাই বন মানুষ ধরে খাঁচাই পড়তে হবে। চেয়ারে বসতে গেলে কষ্ট তো করতেই হবে, ঝোলে খাবুলে খুবুলে গুলো তাতে এমন খাবো খাবো করবে না যেন মনে করো সব কে নেবে। লিচু গল্পের নাম হচ্ছে ওর কি দোষ ছিল, যেটা আমি লিখেছি। তো ওবেলা তো একটু খেয়েছি, মা জানে না। আর শুনে কি হবে, আর তো কিছু আর পেট থেকে বার করতে পারবে। উনি রুটি খাবে না, শুধু সানা তরকারি খাবে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজছে 4:30, আমরা উঠে গেছি কারণ ব্যায়াম করবো আমরা। 4:30 এখনো বাজেনি, 4:25 বাজছে। আমাদের এই যে নতুন জানলা খুলছে কই, এই যে চলুন। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আমরা নতুন একটা সকাল শুরু করছি ব্যায়াম দিয়ে। স্বাস্থ্য সবার আগে, খাও দাও কিন্তু একটু ব্যায়ামও করো। চলো শুরু করা যাক। ব্যায়াম করা আমাদের হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা চা খেতে বসেছি, কিন্তু চা খাওয়ার আগে আমাদের জিরে জল খেতে হবে। এই যে আমার মা অপেক্ষা করছে জিরের কোটো নিয়ে আমাদের জিরে জল খাওয়াবে। হয়ে গেছে জিরে জল খাওয়া। নাকেরই দাগটা দিন দিন বেড়েই চলেছে। সামনে বাড়ির পুজো, জন্মদিন, আর আমার এখনই এসব হতে হয়। আমি জানি না কেন আমার জন্মদিনের সময় সব কিছু হয়। প্রতি বছর জন্মদিনের সময় আমার স্কিনে কিছু না কিছু হবেই। কেন যে আমার সাথে এরকম হয়? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। বহুত বহুত আচ্ছা। হাতে পায়ে এত ব্যথা হোগা যে বহুত আচ্ছা মেয়ে। বাবারে আমি খুব ভালো আছি। হাতে পায়ে আজকে আমাদের হ্যান্ডস ডে ছিল। হ্যান্ডস ডে করতে গিয়ে আমার কাঁধে কেন লাগছে বুঝতে পারছি না। এই কাঁধটা তো খুব ব্যথা হয়েছে, পা নিয়ে তো হাঁটতে পারছি না। আজকে হাতটাকেও শেষ করলাম। এই নিয়েই চলছে, ব্যথাময় সকাল শুরু হয়েছে। হোক এইভাবেই ব্যথাময় সকালটা উপভোগ করি সবাই মিলে, ভালোই লাগছে, খারাপ না। আজকেও আমাদের নুন নেই, কারণ কালকে নুন আনতে করে প্রচুর ভিড়, আমি পালিয়ে এসেছি। তাই আজকে মা সাদা নুন দিয়ে দিয়েছে, হাফ খেয়ে নিয়েছে আর হাফ আছে। আর বুনির গোটা বুনি তো একটা নুন আছে দাম সাদা নুন, ওটা সাধারণ হলো নুন তো নুন মানে সাদা নুন, কারণ ভাগাবে তো। সাদা নুন আছে মন পবিত্র হবে, কালো নুন মন পাপ, সাদা নুন মন পরিষ্কার। কালো নুন খা, মনে পাপ তোর তো পরিষ্কার তুই খা। আমি নুনই খাবো না। তার ধুয়ে জল জলে দিয়ে দেবো। আজকে মাকে ডিম সেদ্ধ খাইয়েছি আমি জোর করে। মা খেতে ইচ্ছা করছে না, বলছে আমি কোনো মতেই খাবো না। মায়ের মুখটা দেখ না, ডিম সেদ্ধ করতে ওই এখন বাসি লুচি দে। হ্যাঁ, দুধ চা দে। আর একটা বড় কাপে দুধ চা একটু বাসি লুচিতে খাবে। ডিম সেদ্ধ তো খাওয়া হয়ে গেছে, এবার ঘরের কাজগুলো করি। বিছানাগুলো গোছাবো, ঘর বারান্দা ঝাঁট দেবো, তারপরে মুছবো, তাহলেই হয়ে যাবে। দিনের বেলাতে ঠিক এরকম লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। এটা বোধহয় ওখান বাইরে থেকে লক, আচ্ছা এটা টানতে হবে। এই যে এটা লাগিয়ে দিলে আমাকেই দেখা যাচ্ছে। আর এই যে এটা বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমাদের স্বপ্নরানকে এখন উঠোনে রাখা হয়েছে, কারণ স্বপ্নরান যেখানটা দিয়ে বেরোয় সেখানটাতে কাজ চলছে। নতুন করে একটুখানি গাঁথতে হচ্ছে, গেটে তৈরি করা হচ্ছে। মেন গেটটা যেমন তৈরি করা হলো ওইখানটাও ঠিক তেমনই তৈরি করা হচ্ছে, নিচটাতে টালি লাগানো হচ্ছে। সেই জন্য স্বপ্নরানকে এখন উঠোনে রাখা হয়েছে, হয়ে যাক, ওর ঘরে আবার ওকে রেখে আসবো। অবশেষে আমি নুন কিনে নিয়ে এসেছি। এই রোজ রোজ নুন ছাড়া ডিম খেতে আমার কাঁচটা উল্টো দিকে ধরেছে। প্রতিবারই হ্যাঁ, এই কাঁচটা বুঝতে পারি না কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো। না আগে সোজা ধরেছিলাম, কাল থেকে আগে সোজাই ধরেছিলাম। কাঁচিটা ধান নেই, ওইটা বাবার বিগত 80 বছরের কাঁচি, আর ওটা ধান নেই। ওই চড়াটা নিচে লাগাতে হয়। ও মা ও এখনই ভুল ধরেছে। এদি তুই ভুল ধরেছিস, সোজা কর, সোজা কর। এই দে ধর এবার। ছোটটা উপরে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে গেছিস? বাবার কাঁচিটায় ধান নেই, না ধান নেই, হরপ্পা সভ্যতার যুগের কাঁচি। আর ওই বাবা বলেছে ওই কাঁচি একবার কোথাও হারিয়ে গেলে ও কাঁচি আর কিনে এনে দিতে পারবে আর কোথাও পাবো না। আর বাবা যে জিনিসটা করে সেই জিনিসটা একবার হয়ে গেলে সেই জিনিসটা আর কোথাও আমরা পাবো না। ওটাই বাবা একদম নিয়ে এসেছিল, কোথা থেকে জানি না। বড় মাও আম পান্না বানাবে, তাই বড় মা আমাকে আনতে দিয়েছিল মিচড়ি। ও বান্ধবী ললিতরা দুজন যা বানায় একবার সেম সেম বানায়। মা এখন আমাদের মুড়িটা মাখিয়ে দিচ্ছে, আর আজকে মা একটু অন্যরকম সিঙ্গারা আলু ভেজেছে। হ্যাঁ, সিঙ্গারা আলু, হ্যাঁ সিঙ্গারার মতো পুর করে মা আলু ভেজেছে। আর মা আজকে সিঙ্গারার যে পুর সেই পুরের মতো করে আলুটা ভেজেছে। যাই বলছি আমরা তো সিঙ্গারা টিঙ্গারা খাচ্ছি না, তাই সিঙ্গারার অভাব যাতে আমরা বুঝতে না পারি তাই আমার মা আমাদের জন্য এরকম পুর বানিয়েছে। এই মুড়ি করে তাহলে আমরা একদিন শাঁকা সিঙ্গারা বানাবো। আর এই লেট্টি হয় না, লেট্টির মতো সিঙ্গারাটাকে শিখে নেবো।
দিয়ে বানাবো, খাবো। কিচ্ছু খেতে হবে না, ঠিক করে আর বল। ছালটা আটার বানাবো, তুই কি একটা খবর জানিস? এক্সপেরিমেন্ট করবো উনি। তুই কি একটা খবর জানিস? মা আজকে ছানার তরকারি বানাবে রাতে রুটি খাওয়ার জন্য। হ্যাঁ মা, মাকে কালকে রাতেই বলে দাও যে মা দুধগুলো এরকম ভাবে খাবো। আগের দিন বলেছিস, মা কালকে ছানা বানিয়ে রেখেছে। পরশুদিন বলেছিলাম যে মা ইয়ে খাবো, ছানা তরকারি। মা ছানার তরকারিটা জাস্ট অমৃত বানায়, হেভি বানায়, আজকে বানাবো। দারুণ বানায়, আমার দারুণ লাগে খেতে। আমার বাবা দরজা একটা পাল্লা প্রায় কমপ্লিট করে দিয়েছে, এখন দেখতে যাচ্ছি। আর আমাকে কি অদ্ভুত লাগছে না ঘরের মধ্যে লিপস্টিক লাগিয়ে? বেরিয়েছিলাম একটু, তাই একটু লিপস্টিক ঘষে গেছিলাম। মানে তুই তো পুরো বন মানুষ, একটু মানুষ সেজে গেছিলাম। লোকালয় বেরোচ্ছি তো সবাই বন মানুষ ধরে খাঁচাই পড়তে পেরেছে। চলো আমাদের স্বপ্ন উড়ানকে এখন রোদে চাপা দেওয়া হয়েছে। ওকে তো ওর জামাটা পরিয়ে দিলেই হয় দিদি। কোনটা? আবার কভারটা পরাবো ওই জন্য। এই যে একটা দিক হয়েছে, একটা দিক কমপ্লিট হয়নি এখন। না কমপ্লিট হতে অনেক একটা দিক হচ্ছে। তো মিস্ত্রির কাজ খুব একটা ভালো নয়। সাইডে এরকম লাগাচ্ছ কেন? ওগুলো মুছবে, দাঁড়া আগে করে নি। নিতে ভালো লাগছে বল দিদি দেখতে? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। ভালোবাসার সঙ্গে একদম ম্যাচ করে করা হয়েছে, দারুণ। বাবাকে যে সেদিনকে আমরা নতুন দুটো গেঞ্জি এনে দিলাম, ওগুলো রেখে দিয়েছে, এগুলো পড়লে ক্ষয়ে যাবে, এগুলো আগে খোক। ওটা তো ক্ষয়েই গেছে। এটা এখনো ক্ষইবে, এখনো ওগুলো বাড়ি পুজো থেকে ভাঙতে বলেছে মা, মা বার করে না না, বাবা এখন রং করা একটা ড্রেস, বাড়িতে পরে একটা ড্রেস, বেরোনোর একটা ড্রেস, এটাও হতে পারে। বাবা এখন ডিভাইড করে নিয়েছে। আর তোর মতো নাকি ডোগলা একসাথে সব পরে দেবে। এদিকে কাজ চলছে। মা আমাকে ডেকেছে যে খাবি আয়, কিন্তু আমি এসেছি অনেকটা দেরিতে। মা এসে বলছে এত দেরি হচ্ছে কেন? আমি বলছি শরীরটাকে এগিয়ে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ ভালো করে হাঁটতে পারছি না। মা বলছে ব্যথা তো পায়, মুখটা তো ব্যথা নয়, তাহলে মুখকে বলো যে আসতে দেরি হবে, কিন্তু সেটা বলার মতো এনার্জিও আর নেই। আমার দিদি তো বহু কষ্টে এরকম করে নড়ে নড়ে চেয়ার অব্দি এসেছে, বহু কষ্টে, প্রচুর পরিশ্রম করেছে ও এখানে অব্দি আসার জন্য, তবে আজ ও এই চেয়ারটাই বসতে পেরেছে। চেয়ারে বসতে গেলে কষ্ট তো করতেই হবে। এটা ভালো ছিল। খাট থেকে নেমে যখন চেয়ারে বসছি তখন স্ট্রাগল তো করতেই হবে। স্ট্রাগল করে এসেছি আজকে, তবে এই চেয়ারটা দখল করতে পেরেছি। এমনি এমনি কেউ কাউকে চেয়ার ছেড়ে দেয় না। যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনু খুব সিম্পল, খুব সিম্পল, সাদা ভাত, মায়ের হাতে সুন্দর খয়েরি রঙের আলু ভাতে, সঙ্গে ইয়া বড় একটা মাছের মাথা। এটা মাছের ঝাল, মাথাটা মাছ হবে। আমার মায়ের বুদ্ধি কম, তুই এই যে কেন খেতে আমি মাছের মাথা খাবো আজকে। তোর বুদ্ধি কম। যে মাছের মাথা খাবে তার বুদ্ধি কম, আমি খাই না। ঠিক আছে, আমি মাছের মাথা খাবো। দেখি আমার বুদ্ধি অতি ছোট ছোট পরে উল্টো পাল্টা বলি। মা ছোটবেলায় খুব বলতো মাছের মাথায় ঘিলুটা কাট, এক বুদ্ধি হবে। খুব খেতাম আমি। আমি সেজন্য খেয়েছি কি এত বুদ্ধি হয়ে গেছে চাপে উল্টো পাল্টা বলি। হ্যাঁ, সেই জন্য তোর বুদ্ধিটা আমার মা আবার ব্যাংকে লকারে গিয়ে রেখে এলো যে এত বুদ্ধি প্রয়োগ করে ফেললে আমার খারাপ। আর রয়েছে কালকে মাছের টক, সেটাকে এখন মা আবার একটা লঙ্কা দিয়েছে, লঙ্কা দিয়ে এখন মাখবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ঝোলটা অতি মাখি নেবে ও। তোরা ঝোল লাগবে না, ওই জন্য ঝোলে খাবুলে খুবুলে গুলো তো আছে। ও ঝোল নেবে না বলি তুই দিলাম এটা। হ্যাঁ, দিদিও বেশি ঝোল নেই, না, দিদিও আমরা নেই। কেউই বেশি ঝোল দিয়ে খাই না। এই একটু মাছের ঝাল আর আলু ভাতে, এটা দিয়ে ভাতটাকে মাখিয়ে মাছের ডিমের টকটা মুখে নিয়ে খেতে যা লাগবে না, পুরো অমৃত লাগবে। আমি খাওয়ার জন্য একটা চামচ পেয়েছি। তোর যা ভাত ওইটা করে খাওয়া হবে। এইটুকুনি ভাত খায়, আমার মা বলে পাখি এর থেকে খুঁটে খুঁটে বেশি ভাত খায়। ভাতটাকে দেয় না, একদম ভাত খেতে পারে না। মা যে মাছের ঝালটা খুব ভালো করে দাও, দারুণ করেছে। অন্যরকম লাগছে। অন্যরকম। খুব আমার টেস্ট হয়েছে। ভীষণ চোখের খিদে, আমি সব জিনিসে মানে চোখে বিরিয়ানি আমি প্রচুর খেয়ে নেবো, প্রচুর খেয়ে নেবো, এরকম করি, কিন্তু খেতে পারি না। কিন্তু আমার প্রচুর চোখের খিদে। ও কিচ্ছু খেতে পারে না, কিন্তু এমন খাবো খাবো করবে না যেন মনে করো সব কে নেবে। হ্যাঁ, বিয়ে বাড়ি পেলে একটা। হ্যাঁ, আবার বিয়ে বাড়ি দিকে তো কিছুই খায় না। আবার ওই যখন মা বিরিয়ানি করে, যখন বড় হাঁড়ি করে সবাই আসে দাদারা ভাইরা, তখন ও বলে আমাকে সব দিয়ে দেবে, আমাকে হাঁড়ি শুদ্ধ দিয়ে দেবে, যে সব থেকে কম ও খায়, কিচ্ছু খেতে পারে না। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই টক দইটা খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু দিদিও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। এই দুজনেরই আর কি আবার ফ্রিজ থেকে বার করে নিয়ে গিয়ে খেলাম। নাহলে দিদি বললো যে বিকালবেলাটা খাবো না, দুপুরেই খেয়ে নেবো ভাত খাওয়া হয়ে যাওয়ার পর। দিদিও খায়নি, আমি এখন এই ঘুম থেকে উঠে খাচ্ছি। এই 1 ঘন্টা মতো শুয়েছিলাম, বিকালবেলা এখন টক দই খাচ্ছি। এই যে আমাদের বাকি টালি কটা এসে গেছে, ওই যে ওই জায়গাটা বাকি ছিল, এই টালি আসছিল না বলে হচ্ছিল না, এবার হয়ে যাবে, টালি এসে গেছে। মা এখানে মাখানাটাকে ঘিয়ের মধ্যে একটুখানি ভাজছে। দিদি বলেছে ও নাকি মাখানাটাকে ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে খাবে। মা বলছে তোর জন্য দুটো দিই, ও বলছে 4-5টা করো, আমি বেশি খাবো না। মা বলছে তোর জন্য দুটো দিই, খেয়ে দেখ কেমন লাগে। মাখানাকে হালকা ঘিয়ে ভেজে নিয়েছি, বিরাট কিছু খেতে এমনটা নয়, কিছুটা সেই পপকর্নের মতো খেতে লাগছে, ভালো খেতে, মোটামুটি ভালো খেতে। আমার মা
ছানার তরকারি করবে বলে রাতে রুটি খাওয়ার জন্য ঠিক করে রেখেছিল, কিন্তু ক্যাপসিকাম আর টমেটো আর ধনেপাতা লাগবে। আমার বাবাকে বাজারে পাঠানো হয়েছে, বাবা বাজার থেকে ঘুরে এসে বলে ক্যাপসিকামও নেই, টমেটোও নেই, ধনেপাতাও নেই। বাবাকে আবার একটা অন্য জায়গাকার বাজারে পাঠানো হয়েছে, সেইখান থেকে বাবা সেখানেও পাইনি, আবার একটা বাজারে গেছিল, সেইখান থেকে বাবা নিয়ে এসেছে ক্যাপসিকাম, ধনেপাতা আর টমেটো। কিন্তু মা আজকে করেই ছাড়বে। মা বলছে হ্যাঁ আমি সারাদিন ধরে ঠিক করে রেখেছি, আমি ওটা বানাবো, এই কিছু না পেলে আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা অনেক দূর থেকে নিয়ে এসেছে মায়ের জন্য টমেটো আর ক্যাপসিকাম। কি এনেছে তার সাথে? আর লিচু, লিচু নিয়ে এসেছে বাবা আসার সময়, বিরাট খুশির ব্যাপার। এনেছে এতক্ষণ খেতে হবে। লিচু দেখেই আমি খুশি হয়ে গেছি, আমার লিচু খেতে এত ভালো লাগে। রোহন যেগুলো এনেছিল সেগুলো শেষ হয়ে গেছে, বাবা দেখছি আজকে আবার নিয়ে এসছে। কিন্তু কি ভালো লাগে, বাবাকে তো আমার পাতাই দেয়নি, নাকি বাবা ছাড়িয়ে ফেলে দিয়ে এসছে, কিন্তু ওজন করার সময় তো পাতাগুলো দেয়। এই লিচুগুলো বেশ বড় বড় আছে আর লাল লাল আছে, শাঁসও হয়েছে অনেকটা। আগের দিনেটা অতটা শাঁস হয়নি, বেশ ভালো হচ্ছে। খেয়ে দেখি মিষ্টি আছে কিনা। কি মিষ্টি! কি দেখা হচ্ছে এখন? হ্যাঁ, জ্যোতি মণ্ডল পেজে, জ্যোতি মণ্ডল 8250 পেজে ফেসবুকে একটা অসাধারণ গল্প এসেছে। সেখানে মৈনাক, বুনি, অমিত ফাটিয়ে অভিনয় করেছেন। গল্প খুব ভালো লিখেছে, গল্পময় দিদির লেখা। গল্পটা লিখেছি আমি, কিন্তু আমি ভাবতে পারিনি ওরা এত ভালো কাজটা করবে। মানে ভীষণ ভালো কাজ করেছে, ভীষণ ভালো। সবাই দেখো জ্যোতি মণ্ডল 8250 ফেসবুক পেজে অসাধারণ গল্পের একটা গল্পের নাম ছিল ওর কি দোষ ছিল। গল্পের নাম হচ্ছে ওর কি দোষ ছিল, যেটা আমি লিখেছি, লেখার চেষ্টা করেছি আমার মতো করে। কিন্তু ওরা কাজ অসাধারণ করেছে। ওরা যেমন অভিনয় করেছে, রোহন তেমন একদম নিজেকে ঢেলে দিয়ে এডিট করেছে। অসাধারণ, খুব ভালো হয়েছে। মা এখন এদিকে ছানার তরকারিটা করছে। এই যে ছানা, ক্যাপসিকাম, তারপরে টমেটো সব কুচিয়ে রেখেছে, মা বানাচ্ছে। সব মশলা দিয়ে মা এখন কষছে, কষা হয়ে গেলে তারপরে হয় ছানাটা দিয়ে দেবে, তাই তো? মায়ের হাতে ছানার পনির দারুণ খেতে, দারুণ খেতে। আমার মা ছানার তরকারি রান্না করছে, কিন্তু আমি যদি সেই ছানার তরকারি থেকে কাঁচা ছানা একটু তুলে না খাই, তাহলে সেটা অমৃতে পরিণত হয়। কাঁচা ছানা মানে হলো রান্না করার আগের ছানা, মানে ছানাটা যে অবস্থায় তৈরি করছে তেল মশলার সঙ্গে ভালো কথা করে। তো বলা তো একটু খেয়েছি, মা জানে না। ও মা দেখো ছানা অর্ধেক দিদিই করে দিল। জল খেতে এসেছে, দেখি ফ্রিজে কি আছে, খিদে হয়েছে 11টা 11:30 দিকে, দেখি ছানা এক জামবাটি। এতটা ছানা আছে খাবো না। ছানা বড় হয়ে গেছে, চোখ এত ছানা বড় হয়েছে, চোখ তো তুলুম করে দিয়েছি। আর দেখা দেখে সিন নেই, মা জানতেই পারেনি। মা পিছনে শুনতে পেয়ে গেছে। আর শুনতে কি হবে, আর তো কিছু আর পেট থেকে বার করতে পারবে। ছানা দিয়ে দিয়েছে মা, এবার এটা সুন্দর করে মা মশলার সাথে মিশিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে তোমার ছানার তরকারি। ধনেপাতা দেবো, ঘি, গরম মশলা, এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে। দারুণ লাগছে দেখে, তো এখনই মনে হচ্ছে একদম রুটি খেয়ে নি। রুটি হয়ে গেছে তোমার, বাটারও দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে আমাদের ছানার তরকারি। আজকে রাতে খেতে বসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, দিদি এখন বসে পড়েছে, খেতে দেওয়া হয়নি। বুনি রুটি খাবে না, শুধু ছানার তরকারি খাবে। আজকে আমাদের রাতের মেনু জমে ক্ষীর। আজকে আমাদের রাতের মেনু রুটি আর ছানার তরকারি, যেটা জমে পুরো ক্ষীর। মানে মা দেখেই মনে হচ্ছে অমৃত হয়েছে, না খেয়েই বলে দেবো আজকে অমৃত। আজকে মিঠাইকে এখন নিতে আসেনি, 9:30 বেজে গেছে। দিও আজকে আমাদের সঙ্গে ডিনার করছে। ওকে বইটা আমাদের কাছে ঘুমিয়ে পড়, হ্যাঁ পুতুল ভেবে মাঝখানে নিয়ে ঘুমিয়ে পড়বো। তোকে নিতে আসবে না, আজ আমাদের বাড়িতে থাকতে হবে। তো মা বলে দিয়েছে, ফোন করেছিল যে মিঠাইকে নিতে যাবো না, মিঠাইকে তোমাদের বাড়িতে রেখে দাও। মা ব্যাপক করেছে তরকারিটা, পুরো অমৃত লাগছে, হেবক টেস্ট হয়েছে, ব্যাপক লাগছে। মিঠাই বলছে আমাকে একটু দাও, মিঠাই বলছে আমাকে একটু দাও মিষ্টি। মিঠাই খাওয়া দাওয়ার পর দাঁত খুঁজছিস, ছানা কি দাঁতের ভেতরে ঢুকে গেছে নাকি? আসলে মিঠাইকে আমার মা আমার ছোটবেলা মনে করে। দিওকে আমার মা প্রত্যেক বাচ্চাকেই ভালোবাসে, মিঠাইকে ভীষণ ভালোবাসে। কারণ মিঠাইকে দেখলে আমার মা আমার ছোটবেলার কথা মনে করে। মা বাবা দুজন হয়, ও কোনো ফ্রক পরে এলে বাবা বলবে আই দেখ তুই এরকম ফ্রক পরতিস, বুঝলি মনা, বুঝলি তুই এরকম পরতিস। আরে মিঠাই তোকে আমার মতো দেখতে, চশমা পরে দুজনে সেম সেম। ও খেজুর খাচ্ছে, মিঠাইকে নিতে চলে এসছে।